শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, যেটা আমি সেকেন্ড টাইম করছি। খেয়েছি তো অনেকবার, কিন্তু নিজের হাতে বানিয়েছি মাত্র একবার, আর এটা দ্বিতীয়বার চেষ্টা করছি। যে দেখা যাক কীভাবে রান্নাটা করলাম। সর্ষে নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি, তো এগুলোকে ভালো করে বেটে নেব। তো তারপরে সর্ষে পোস্ত বেটে আমি মাছগুলো নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর সর্ষে পোস্ত বাটা আর একটুখানি লঙ্কা বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে একটু সর্ষের তেল দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে মেশাচ্ছি। তো মিশিয়ে তারপরে একটু দুই একটা চেরা কাঁচা লঙ্কা দেবো পরে। তো আগে আমি এটার মধ্যে যেহেতু ভাপটা দেব, তাই জন্য এই টিফিন বাটির মধ্যে আমি সব মাছগুলো নিয়ে নিলাম। তার মধ্যে শেষে আরেকটু সর্ষের তেল দিয়ে আর কয়েকটা 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা দিলাম। তো এটা একটু ফ্লেভারের জন্য দেওয়া হলো। তো এবার এটাকে ঢাকনা আটকে এবার একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, তার উপর একটু স্ট্যান্ডটা যেহেতু বড় ছিল, তাই তার উপর একটা ঢাকনাও নিয়ে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে একসাথে 25 মিনিট মতো রান্না করেছি। তো তারপরে দেখো, তো ফাইনালি হয়েছে। তো এর আগের বার যেটা করেছিলাম, তো সেটা আমার সফল হয়নি, রান্নাটা অন্যরকম উল্টোপাল্টা হয়ে গেছিলো। তো এবার ভাবছিলাম হবে কি হবে না। তো তারপরে দেখছি সব কিছু পারফেক্টলি হয়েছিল, আর নুন লঙ্কা সব ঠিকঠাক হয়েছিল। তো আমার তো দারুণ লেগেছিলো খেতে। কিন্তু দুঃখের বিষয় একটাই, রনির এটা ভালো লাগেনি, কেননা ও এমনিতেই মাছ খুব একটা পছন্দ করে না, তাই জন্য ওর হয়তো ভালো লাগছে না। কিন্তু আমি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো। তো এই রান্নাটা মোটামুটি পারফেক্টলি শিখে গেছি, এটাই খুব আনন্দ লাগছিল। তো টাটা সবাইকে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।